দুটি ভাই গৌর নিতাই দ্বিজমণি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে এই যে দোল পূর্ণিমা তার প্রায় 20 দিন আগে থেকে আর গতকাল পর্যন্ত আপনাদের সেবায় প্রতিদিনই কোনো না কোনো জায়গায় আনন্দে মেতেছিলাম, তাই গলাটা বড্ড অসুবিধে হয়ে আছে। আমি আমাদের বাবুকে জানিয়েছিলাম, কিন্তু উনি বললেন না, আসুন গলা ধরাতেই আমরা সবাই আনন্দ করব। তাই আমার এই ত্রুটির জন্য আপনারা আমাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন। কী করবো বলুন, সকলে ডাকে আনন্দ করতে চলে যায়, হয়তো একটু শ্রুতিমধুর অসুবিধা হবে শুনতে, নিজ গুণে ক্ষমা করবে। আচ্ছা, করে ক্ষমা করছেন কিনা সেটা জানবো কি করে? একবার হরিধ্বনি দিন তো দেখি। জয় জয় রাধে। সকলকে আমার প্রণাম, সকলকে আমার একা যদি আসতে নারো তোমার ভাই নিতাইকে সঙ্গে করো। গৌর একা যদি আসতে নারো ভাই নিতাইকে সঙ্গে করো। তুমি একা যদি আসতে তোমার ভাই নিতাইকে সঙ্গে করো। গৌর একা যদি আসতে নারো ভাই নিতাইকে সঙ্গে করো। এই নদে করো হিয়ার মাঝারে, নদে করো হিয়ার মাঝারে। এই নদে করো হিয়ার মাঝারে। এই নদে করো হিয়ার মাঝারে। মোর হৃদয় নদিয়া করো। মোর হৃদয় নদিয়া করো। আমি জানি তুমি নদী ছাড়া থাকতে পারো না। মোর হৃদয় নদিয়া করো। মোর হৃদয় নদিয়া করো। যদি নদে ছাড়া বইতে নারো মোর হৃদয় নদিয়া করো। যদি নদে রইতে না মোর হৃদয় নদিয়া করো। যদি নদে রইতে না মোর হৃদয় নদিয়া করো। নদে রইতে না ওই মোর হৃদয় নদিয়া করো। যদি নদে
গরুর নাচিয়া আইনি তাইরে সঙ্গে করে গরুর নাচিয়া একা যদি আসতে না আইনি তাইকে সঙ্গে করো একা যদি আসতে না আইনি তাইরে সঙ্গে একা যদি আসতে না তোমার ভাই নিতাইকে সঙ্গে করো একা যদি আসতে না ভাইনি তাইরে সঙ্গে করো এই নদে করো হিয়ারো মাঝরে নলে হিয়া এই নদে করো হিয়ারো মাঝরে হিয়ারো মোর হৃদয় নদিয়া করো মোর হৃদয় নদিয়া করো মোর একা যদি আসতে না মোর হৃদয় নদিয়া করো যদি আসতে না আচ্ছা পদকর্তা বলছে, কে বলছে জানে এই কথা? কে বলছেন? আরো বলেছে কি জানেন? আচ্ছা, এই যে আপনারা নাম কীর্তন শুনছেন, এই নাম কীর্তন শুনছেন, এ শুনে কি হবে? ক্ষমা করবেন, আমি কারো ব্যক্তিগত কথা বলছি না। এই যে নাম কীর্তন শুনছেন, এ কি শুধুই প্রসাদ পাওয়ার জন্য? না, এমন তো নয়। নাম কীর্তন কীর্তন শুনলে, আচ্ছা একটুখানি পরিচয় করে দিই। আজকে আমি এই বাড়িতে যে এসেছি, এই যে আমার এই জামাই দেখছেন, এই বাড়ি হরি বল হরি বল হরি বল ও আমাকে একেবারে ভীষণ 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 ভালোবাসে, জানেন? আমাকে যে কত জায়গায় পাঠিয়েছে, কাকু ওখানে চলে যান, প্রভু ওখানে গিয়ে কীর্তন করে আসুন। তো আজকে আমি এইখানে যে দাঁড়িয়ে আছি, আমার দাদা তো বটেই, কিন্তু ওনার শ্বশুর বাড়ি তো, আর ওর জন্যই আমি এসেছি। সত্যি বলছি, ওর জন্য আপনাদের মতো বৈষ্ণবের চরণধুলি আমি পেলাম। আপনার তাই গৌর হরি বল হরি বল হরি বল ভীষণ মহারাজ, ওনাকে আমাদের যে মহারাজ, উনি ভীষণ ভালোবাসেন। এবং এক কথায় ওই যখনই বলি, বলে হ্যাঁ ওনার ডাকে। না, আমাদের একটা এই নাম কীর্তনের কি বলবো, ওই দল আছে, বুঝেছেন? যেমন সব দল হয় না আজকাল, আমাদেরও একটা দল আছে। সেই দলেতে উনি একজন, মানে কি বলবো, ভালো পজিশনে আছে, মানে ওই আজকাল নেতা টেতা বল না, ওরকম টাইপের। রাধে রাধে রাধে। তো কি বললাম, কীর্তন শুনলে কি উপকার হয়,
কীর্তন শুনে কারো ক্ষতি হয়েছে এ কথা আমার জানা নেই। আমার 62 বছর বয়স হলে আমি আজ পর্যন্ত শুনিনি কীর্তন শুনে কারো ক্ষতি হয়েছে। উপকার হয়েছে জানি। কি উপকার হয় জানেন? কীর্তন শুনলে 7টা উপকার হয়, 7টা। প্রথম উপকার হচ্ছে চেত দর্পণ মার্জনম। আমার এই হৃদয় মাঝারে যে আয়নাটা রয়েছে না, আয়না দর্পণ রয়েছে, এই দর্পণে কলিযুগের ময়লা পড়ে 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 একেবারেই নোংরা হয়ে আছে। হরি বল হরি বল। এই হরি কথা শুনলে, এই হরি আসরে আসলে, হরি কথা কানে গেলে ওই ময়লা পড়া আয়নাটা পরিষ্কার হয়। আর চেত দর্পণ মার্জনং ভব দাবাগ্নি নির্বাপ। যতক্ষণ এখানে বসে আছেন, এই ছাতার তলায় আছেন, কোনো দুঃসংবাদ আপনি পাবেন না, পেতে পারেন না। আমি তো আজ পর্যন্ত শুনিনি কোনো কিছু ক্ষতি হতে পারে না। এক জায়গায় অনুষ্ঠান করছি, কীর্তন করছি, জানেন, হঠাৎ এরকম মাঠে তো হঠাৎ একজন বললো, এই তোমাদের মধ্যে সাপ ঢুকে গেছে, সাপ ঢুকে গেছে। সাপকে কেনা ভয় পায়? বলুন, সবাই ভয় পায়, আমরাও পাই। তা যেই বলেছে সাপ চলে এসেছে, সঙ্গে সঙ্গে কয়েকজন বললে কি জানেন, যারা কমিটি, তারা বলতে শুরু করেছে এই মাইকেতে, কেউ উঠবেন না, উনিও শ্রোতা, উনিও শ্রোতা। আচ্ছা, এতটা বিশ্বাস করা যায়? যার পাশ দিয়ে যাচ্ছিল না সে ভাবছে, বাবা এই বুঝি আমাকে বংশানো, এই বুঝি আমাকে খেয়ে ফেলবে। আর কমিটি বলছে ও শ্রোতা, ও শ্রোতা। সত্যি তাই। কীর্তনের আসরে বসে কারোর কোনোদিন ক্ষতি হয়েছে তা শোনা যায়নি। তাহলে প্রথম 7টা উপকারের মধ্যে প্রথম উপকার চেত দর্পণ মার্জনং। আমার এই মনের মধ্যে যে আয়নাটা রয়েছে, এই আয়না পরিষ্কার করার একমাত্র পথ হচ্ছে এখানে। আর 6টা কি কি? ঠিক ঠিকভাবে যদি নাম শুনতে পারেন, ঠিক ঠিকভাবে যদি নাম ভজনা করতে পারেন। আমাদের মধ্যে 6টা ঋতু আছে না, ভীষণ গন্ডগোল করে যা কিছু সব ওর মধ্যে। ওই 6টা ঋতুকে কিন্তু দমন করে রাখে এই কীর্তন। যেদিন ওই 6টা ঋতু আপনার থেকে সরে যাবে, সেদিনকেই তো সাধক হওয়া যায় গো। জানেন মা, বাবুদেরও বলি, আজকাল কীর্তনটা ব্যবসা হয়েছে গো, ব্যবসা। কীর্তন করে আমার পরিচিত বহু শিল্পী আছে, অনেক পয়সা করেছে, জাগতিক জগতের পয়সা। যে ধন এখানে ইনকাম করেছো, এখানেই ছেড়ে যাবে। নিয়ে যাওয়ার জন্য কি রেখেছো? কীর্তন করছো বটে, সব তো শুনি বাবা, আমার কিন্তু খুব খারাপ লাগে। আমি এগুলো একদম 70,000 আমার বাড়িতে, আমি নবদ্বীপের সমাজ বাড়ির আশ্রিত। আমার এখানে একটি মন্দির আছে হাওড়াতে। আপনাদের থেকে যেটুকু যা ভিক্ষা পাই এই ভাগবত আসরে, কারণ আমার আগের দাদা ভাগবত কথাই বলছিলেন, এই ভাগবত আসরে দাঁড়িয়ে এতটুকু মিথ্যা বলছি না, যেটুকু আমি এখান থেকে পাই, যে যা দেয়, আমার কোনো চাহিদা নেই। কারণ এই চাহিদা পূরণ করতে পারবে না। আমি যার কাছে চাইবো সে চাহিদা পূরণ করতে পারবে না। লক্ষ টাকা দাম নয়। আপনাদের সেই কথা মনে আছে? মহাপ্রভুকে বললেন, প্রভু আমি বড় গরিব, প্রভু আমি বড় গরিব, আমাকে বড়লোক হওয়ার একটা রাস্তা করে দিন না। মহাপ্রভু সেই শিষ্যকে বললেন, তোমাকে বড়লোক করতে পারে কে জানো? আমার এই 6 গোস্বামীর মধ্যে একজন আছে যিনি সব থেকে ধনী। কে সেই ধনী? সনাতন গোস্বামী। যাও যাও যাও, তিনি বৃন্দাবনে আছে, সনাতনের কাছে চলে যাও, সনাতন তোমাকে বড়লোক করে দেবে।
তোমার চাহিদা সনাতন পূর্ণ করবে। এদিকে মা সনাতন গোস্বামী একদিন যমুনাতে স্নান করতে গেছেন। যমুনায় স্নান করতে যেই গেছেন, যখনই যমুনায় পা দিয়েছেন দেখছেন পায়ের কাছে একটা নুড়ি কিরকম যেন নড়াচড়া করছে। তিনি ডুব দিয়ে ওই পাথরটিকে যখন হাতে তুলেছে, ওই পাথরটা কি ছিল জানেন? পরশ পাথর। এই লোহায় ছোঁয়ালেই কি হয় গো? সোনা। সোনা। লোহায় ছোঁয়ালেই সোনা হয়ে যায়। আমার মতো ভিখারি যদি ওই পরশ পাথরটি পেত, আমি কি আপনাদের কাছে নাম করতে আসতাম? ছোঁয়াতে আমার সোনা, ছোঁয়াতে আমার সোনা। কিলো কিলো সোনা লোকে লাইন দিত আমার কাছে। এই লোকে সনাতন গোস্বামী ওই পাথরটি পেয়েছে। তিনি জানে না এই পাথরটি কি পাথর। তিনি ওই পাথরটি নিয়ে বাড়ি চলে এসেছে। তার পাতার বাড়ি, জানেন, পাতাহার পর্ণগৃহ। তিনি কি করেছে জানেন? একটি জাতিতে করে সুপুরি কাটতেন মা। ওই সুপুরি কাটতে গিয়ে ওই পাথরটি সুপুরি জাতির সঙ্গে যখনই ছুঁয়ে গেছে, সঙ্গে সঙ্গে সোনা হয়ে গেছে। যেমনি সোনা হয়ে গেছে, একই আমি তো এটা চাইনি, আমি তো এটা চাইনি, আমি তো এটা চাইনি। তিনি আবার দৌড়ে 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 ওই যমুনার তীরে গিয়ে বালি খুঁড়ে ওই পাথরটিকে রেখে বালি চাপা দিয়ে চলে এসেছে। এই ভিখারি যে বন্ধু মহাপ্রভু বললেন, তিনি তো অন্তর্যামী গো ভগবান। তিনি সব জানে কার কাছে গেলে কি পাওয়া যাবে। মহাপ্রভু পাঠিয়ে দিয়েছেন, যাও সনাতনের কাছে যাও, বড় লোক হতে চাও? আমাদের বৈষ্ণব সমাজে ওর মতো বড় লোক আর কেউ নেই। যেমনি বলেছে, ছুটতে 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 কোথায় বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন। বৃন্দাবনে চলে এসেছে দৌড়তে 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 দৌড়তে। হ্যাঁ তোমরা সনাতন গোস্বামীকে চেনো? সনাতন গোস্বামীকে চেনো? তোমরা কেউ চেনো? ঠিক তার আগে একটি মন্দির আছে। ওই মন্দিরে পূজারী বললেন, সনাতন গোস্বামীকে খুঁজছো? আস্তে আস্তে শুনবেন, ছোট 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 ছোট, খুব ছোট ছোট। সনাতন গোস্বামীকে খুঁজছো? ওই দেখো, ওই যে বাড়িটি দেখছো, যে গরিব, যে ভিখারি, যে চাইতে এসেছে তাকে দেখাচ্ছে। ওই যে বাড়িটি দেখছো, ওইটা হচ্ছে সনাতন গোস্বামীর গৃহ। ভিখারি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে যে প্রভু আমার সঙ্গে ঠাট্টা করলো, প্রভু আমার সঙ্গে ঠাট্টা করেছে, কোথায় পাঠিয়েছে? ওটা তো একটা পাতার কুঠির। যে নিজেই ভিখারি, সে আমাকে কি বড় লোক করবে? যে নিজেই ভিখারি, তার কাছে আমায় পাঠালো। একটু ক্রোধান্বিত হলেন। যদি আবার ওই সন্ন্যাসীর সঙ্গে দেখা হয়, কার কথা বলছে গো? মহাপ্রভুর কথা। যদি আবার দেখা হয় তো আমি ওনাকে বলবো, আপনি আমার সঙ্গে তাচ্ছিল্য করলেন, আমার সঙ্গে মস্করা করলেন। তবু যখন বলেছে সন্ন্যাসী, তো একবার যাই। সন্ন্যাসী যখন বলেছে একবার যাই, তার গৃহেতে এসে দেখছে তিনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ 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 হরে
গো, আপনারা সবাই বলবেন কেন? গাইতে তো ডেকেছেন আমাদেরকে, আপনারা বলবেন কেন? আপনারা তো শুনবেন। ভগবান বললেন, একবার নাম নিলে যত পাপ হরে হরে জীবের কি স্বাস্থ্য ভাব তত পাপ করে। সাধ্য নাই গো, জীবের সাধ্য নাই। এখন আবার বাউল উঠেছে, তারা কি বলে, হরি হরি যতই করো না হরি তোমায় দেখা দেবে না। একেবারে ভুল কথা, কথাটা ভুল নয়, কথাটা ঠিক। নামে ডাকার মতো ডাকতে হবে, ডাকার মতো ডাকতে হবে, ডাকার মতো ডাকতে হবে, ডাকার মতো ডাকতে হবে, এক ডাকেতে তিনি আসিবে, ডাকার মতো ডাকতে হবে। এক ডাকেতে তিনি আসবে, ডাকার মতো ডাকতে হবে। কেমন ডাক, কেমন ডাক? তেঁতুল গাছের তলায় বসে বসে নাম করছে, সন্ন্যাস নিয়েছে। গুরুদেব বলেছে, এই দেখ, একবার নাম নিলে যত পাপ হরে, পাপ হরে জীবের কি সাধ্য আছে তত পাপ করে। হরে তাই তুই কি করবি জানিস? তোমার কোথায় যাও, যত পাপ যাবে না, কোথাও বসবে, কোথাও যাবে না, সবাই বসবে। কেন? আমরা একসঙ্গে নাম করব। আরে আমরা কত দূর থেকে এসেছি, রাত্রি জাগবো বলে আপনাদেরকে নিয়ে, আর আপনারা চলে গেলে হবে না, কেউ যাওয়া যাবে না। কি করব না, নাম করতে বলেছি। হরি বল, ওই তেঁতুল গাছ দেখছেন না, তেঁতুল গাছের তলায় বসে বসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারদ ঠাকুর সেই রাস্তা দিয়ে চলেছে গো। নারদ ঠাকুর যেতে যেতে দেখছে একজন নাম করছে, আর সেই যে নাম করছে সেও নারদ ঠাকুরকে দেখে দৌড়ে এসছে, ও ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর, তোমার কাছে একটা প্রশ্ন। তুমি তো রোজ আমার ভগবানের সঙ্গে রোজ তোমার দেখা হয়, বলো? হ্যাঁ দেখা হয়, দেখা হয় তো? হ্যাঁ দেখা হয়। যখন দেখা হয় তো আমার হয়ে একটু জিজ্ঞাসা করো না গো। কি জিজ্ঞাসা করবো? আমি যে নাম করছি, আমি কি তার দর্শন পাবো? ও এই কথাটা, আচ্ছা জিজ্ঞাসা করে এসে তোমায় জানিয়ে যাবো। এইবার নারদ ঠাকুর নারায়ণ 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 করতে করতে নারায়ণ তুমি নারায়ণ নারায়ণ করতে করতে নারদ ঠাকুর এসেছে। শোনো শোনো শোনো, ওই যে দেখছো, ওই যে ভক্ত ওই তেঁতুল গাছের তলায় বসে বসে নাম করছে, ও জানতে চায় যে ও কি তোমার দর্শন পাবে, ও কি তোমার দর্শন পাবে? নারদ, তুমি এক কাজ করো, যে তোমায় জিজ্ঞাসা করেছে না আমার দর্শন পাবে বলে, তুমি তাকে বলে দাও ওই তেঁতুল গাছে যত পাতা আছে ততবার ওকে আসতে হবে, যেতে হবে, এই করে করে তেঁতুল গাছের পাতাও শেষ, তবে আমাকে পাবে। ও মা, বুঝতে পেরেছেন? ওই তেঁতুল গাছে যত পাতা আছে গো, তেঁতুল গাছে যত পাতা আছে, নারদ ঠাকুরকে নারায়ণ বললেন, ওকে গিয়ে বলো ওই তেঁতুল গাছের পাতাতে যত পাতা আছে গাছে ততবার আসতে হবে আর যেতে হবে, আসতে হবে আর যেতে হবে, পাতা শেষ তবে আমাকে পাবে। তবে আমার দর্শন পাবে। নারদ ঠাকুর চিন্তা করলেন, এই কথাটা যদি ওই ভক্তকে গিয়ে বলি, ভক্ত কি আমাকে খুব যত্ন করবে? বলে আমি এর নামই ছেড়ে দেবো বাবা, আমার দরকার নেই। আচ্ছা মা, তেঁতুল গাছের পাতা গোনা যায়? সে কতবার কত কথা বলুন তো। নারদ ঠাকুর ওই রাস্তা দিয়ে যাতায়াত ভুলে গেছে, আর যায় না, গেলেই তো ধরবে।
তেঁতুল গাছের যত পাতা আছে ততবার আসতে হবে আর যেতে হবে। তো নারদ ঠাকুর ওই রাস্তা দিয়ে যাতায়াত বন্ধ করে দিয়েছে, কিন্তু একদিন ভুল করে জানেন ভুল হয়ে গেছে, ভুল করে ওই রাস্তা দিয়ে যাচ্ছেন। যেই যাচ্ছেন যেতে যেতে ওই ভক্ত কিন্তু দেখতে পেয়েছে, দেখতে পেয়েই ছুটে এসছে, ও ঠাকুর ও ঠাকুর ও ঠাকুর, আরে তোমাকে কতদিন ধরে খুঁজছি, তুমি সেই যে চলে গেলে আর তো এলে না। নারদ ঠাকুর বলছে, আসবো কি করে বলো? কেন? তুমি আমাকে বলে গেলে কালই জানাবো। বলে, জানতে তো আমি পেরেছি, কিন্তু তোমায় বলি কি করে? বলো না গো, বলো না, এ তো তোমার কথা নয়, নারায়ণ যা বলেছে সেটা তুমি আমায় বলবে। বলো না, বলো না, আমার ঠাকুর তোমায় কি বলেছে? তোমার ভয় নেই, বলো 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 বলো। কি বলেছে জানো? যে তেঁতুল গাছের তলায় তুমি বসে নাম করছো, ওই তেঁতুল গাছেতে যত পাতা আছে ততবার তোমাকে আসতে হবে যেতে হবে, আসতে হবে যেতে হবে। কথাটা শুনে ওই ভক্ত কি করলে? নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল, পেয়েছি পেয়েছি বলে নাচিতে লাগিল, পেয়েছি পেয়েছি বলে নাচিতে লাগিল। ওরে পাগল, ওরে পাগল, কি পেয়েছো? ঠাকুর, প্রভু তো বলেছে এক জন্মে নয়, দু জন্মে নয়, যতবার আসবো একদিন একদিন পাবো তো। ভক্ত এই চিন্তা করে, জানো মা, আমরা 6টা বাড়িতে ফটো রেখে 6টা ছোট ছোট নকুল দানা দিয়ে, হে ভগবান, আমি তোমায় এত সেবা করি, তবু তুমি আমার কথা শোনো না। হরি বল, হরি বল। আমি তোমার জন্য এত কিছু করি, তুমি আমার কথা শোনো না। ভক্ত কাকে বলে না? এতবার আসা যাওয়া করার পরেও যখন দেখা পাবে সেই আনন্দ। আরো আছে মহাপ্রভু মাকে বলেছিল, মা আমি সংসার করব না, তুমি আমাকে শুধু শুধুই বিবাহ দিচ্ছ, না দিলেই পারতে মা। বিবাহ হলো, আপনারা সকলেই জানেন। মহাপ্রভুর স্ত্রীর নাম কি গো? মনে আছে? বিবাহ করেছেন বলে তিনি, যেদিনকে আমাদের ফুলসজ্জা হয়, ফুলসজ্জা, সেদিন তিনি চলে এলেন কার ঘরে? শ্রীবাসের বাড়ি। শ্রীবাস, শ্রীবাস, আজ থেকে আমি তোমার গৃহে অস্ত্র উদয় নাম কীর্তন করব। প্রভু, আজ না তোমার, আজ না তোমার, আমাদের কথাতে কি বলে গো, চলতি কথায় বউ ভাত। হ্যাঁ, আজ না তোমার ফুলসজ্জা, তুমি বলছো আজ সন্ধ্যা থেকে ভোর অবধি আমার গৃহে নাম করবে, তাহলে তোমার বাড়িতে? শ্রীবাস, আমি তো গৃহে থাকতে আসিনি, আমি গৃহে থাকতে আসিনি, আমার যে অনেক কাজ। মা আমাকে বাঁধতে চায়, আমি কি থাকতে পারি? ছিল না, যাই না। তারপরের কথা তো সব আপনারা জানেন। সেই শ্রীবাসের গৃহে ভক্ত কাকে বলে মা দেখুন? সেই শ্রীবাসের গৃহে নাম হচ্ছে হরি বল, হরি বল। শ্রীবাসের একমাত্র পুত্র, শ্রীবাসের একমাত্র পুত্র, স্ত্রীর নাম মনে আছে? মালিনী। মালিনী দেবী। বিকার হয়েছিল গো পুত্রের। বিকার মানে জানেন মা? জ্বর হয় না,
কঠিন জ্বরকে বিকার করা। তাতে ওই পুত্রটি মারা গেছে, মালিনী কোলে করে তাকে নিয়ে হাউ হাউ করে কাঁদছে। আর তার সদর ঘরে প্রভু আমার হরে কৃষ্ণ 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 হরে 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 শিবাস, তোমার গৃহে কি কোনো অমঙ্গল ঘটেছে? মহাপ্রভু শিবাসকে জিজ্ঞাসা করছে, আর ভিতরের ঘরে মালিনী তার ওই মরা পুত্রকে নিয়ে হাউ হাউ করে কাঁদছে। ভগবান তো অন্তর্যামী গো, তিনি তো সব জানে। জেনে শুনে শিবাসকে বলছে, শিবাস তোমার গৃহে কি কোনো অমঙ্গল ঘটেছে? শিবাসকে বলেছিল, জানো মা, প্রভু অমঙ্গল যার গৃহেতে স্বয়ং ভগবান, তার গৃহে কি কোনো অমঙ্গল ঘটতে পারে না প্রভু, কোনো অমঙ্গল হয় না, সব জানে। শিবাস ঘরের ভিতরে গিয়ে মালিনীর মুখে একটি কাপড় দিয়ে বলল, মালিনী কেঁদো না। মালিনী বলছে, আমার একমাত্র পুত্র মারা গেছে, আমি কাঁদবো না? আচ্ছা আচ্ছা, বাস্তব জীবনে চিন্তা করুন। বাস্তব, আমার বাড়িতে খুব কীর্তন হচ্ছে, খুব বড় নাম হচ্ছে, আর ঘর থেকে শোনা গেল কেউ মারা গেছে, আমি এসে কি করতাম গো? বন্ধ করো, বন্ধ করো, এই হই হই কীর্তন বন্ধ করো, কি হবে করে? এইটাই তার পরিণতি। শিবাস বলছে, মালিনী মুখে কাপড় দিয়ে বলছে, কেঁদো না, অমঙ্গল হবে। মালিনী বলছে, অমঙ্গল তো যা হবার হয়েই আছে, এর থেকে অমঙ্গল কি হবে? বলে, না 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 না, বিধি রে ও বিধি রে, কেন দিয়ে বিধি এমন করে কেড়ে নিলি রে? দয়াল রে তো লীলা চমৎকার, বিধি রে ও বিধি রে, কেন দিয়ে মালিনী কেঁদো না, কেঁদো না। প্রভাত হয়েছে, নামে বিশ্রাম দিয়ে
মহাপ্রভু আমার ভিতরের ঘরে গেছে, আমি একবার যাব জানো শ্রীবাস, আমি একবার তোমার অন্দরমহল ঘরেতে যাব। যখনই মহাপ্রভু আমার ভিতরে ঘরেতে গেছে, গিয়ে দেখছে মালিনী মা হাউ হাউ করে কাঁদছে ওই মরা শিশুকে নিয়ে, মরা পুত্রকে নিয়ে হাউ হাউ করে কাঁদছে। মহাপ্রভু আমার মালিনী মাকে বললেন, মা তোমার বাড়িতে এত বড় অমঙ্গল ঘটেছে, শ্রীবাস তো আমায় কিছু বলেনি। কিছু হয়নি, নাম শুনছেন তো, নাম শুন ঠিক হয়ে যাবে। একটু জল দিন, ঠিক আছে, চোখে মুখে জল দিয়ে দিন। সবাই ব্যস্ত হবেন না, এরকম হতেই পারে। কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरि बोल हरि बोल, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण একটা কাজ করতে পারেন, অনেক ঘরে নিয়ে যান, একটু হাওয়ায় নিয়ে যান না, তো হাওয়া, ফ্যানের হাওয়ার মধ্যে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण हरि बोल हरि बोल, हरे राम हरे राम, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण हरे राम সকলে মিলে একটু উলুধ্বনি দিন তো, উলুধ্বনি দিন, এরকম মা আমার সুস্থ হয়ে গেল। गौरी परमानंद हरि बोल हरि बोल हरि बोल। হ্যাঁ গো মা, নামেতে শোলা ডুবে যায়, পাথর ভাসে, আমরা মানুষ তো ছাড়। আপনাদের একটা গোপন কথা বলি, গোপন কথা, একদম সবাইকে আমি বলি না, ধরুন কানে কানে বলছি। আমার নিজের দুটো ওই স্প্রিং বসানো আছে আমার বুকেতে। আমার যখন বিল্লাতে হার্ট অপারেশন হলো, 4 দিন পরে আমাকে ডাক্তারবাবু বললেন, সমদ্দার বাবু এই নাম গানগুলো একটু আস্তে আস্তে করবেন। আমি বললাম, ডাক্তারবাবু আমি নাম না করলে মরে যাব। বলে, আরে এমনিই মরে যাবেন। কেন, ওই চেঁচামেচি করলেই মরে যাবেন? তো মা, গোপন কথা কি জানেন, 10 বছর হয়ে গেছে, এখনো মরিনি। আর মনের এতটা জোর আছে, লড়াই করে যাব। আমার মা তো অনেক সুস্থ, মা তো ঠিক হয়ে যাবে। কি হলো এবার, কি বলছে? মালিনী তুমি কেঁদো না। মহাপ্রভু যখন গিয়ে দেখছে তার সন্তানকে নিয়ে বসে আছে, মহাপ্রভুকে মালিনী বলছে, শুনেছি তুমি ভগবান, শুনেছি তুমি ভগবান, তুমি যদি ভগবান হও আমার এই পুত্রকে পুনর্জীবিত করে দাও। তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ,
ভগবান তবে কেন তুমি যদি ভগবান তবে কেন কেন তুমি যে কামনা তুমি যে ভাবনা তুমি যে সকলের প্রাণ মালিনী মা বলছে তুমি তো ভগবান, তুমি আমার এই পুত্রকে পুনর্জীবিত করে দাও, আমার আর দুঃখ থাকবে না। এই কথা শুনে মহাপ্রভু বললেন মা, আচ্ছা মা কেন বলল গো? মহাপ্রভু মালিনীকে মায়ের স্নেহেই ভালোবাসতেন। মা, আমি তোমার এই পুত্রকে পুনর্জীবিত করে দেব, আমি তোমার এই পুত্রকে পুনর্জীবিত করে দেব, কিন্তু ও যখন প্রাণ পাবে তখন যে কথাগুলো বলবে সেটা তুমি সহ্য করতে পারবে তো মা? ও পুনর্জীবিত হয়ে যে কথা বলবে তা তুমি সহ্য করতে পারবে তো? মালিনী বললে সন্তান আমার, আমি ওকে লালন পালন করে এত বড় করেছি, ও আমাকে এমন কি বলতে পারে যা আমি সহ্য করতে পারবো না? এটা আবার হয় নাকি? প্রভু, সত্যিই যদি তুমি পারো, সত্যিই যদি তুমি ভগবান, আমার এই সন্তানকে পুনর্জীবিত করে দাও। মালিনী মায়ের কথা শুনে মহাপ্রভু করলেন কি জানেন? ওই মরা ছেলের গায়ে শুধু হাত দুটো বুলিয়ে বললেন, ভাই ওঠো তো, ভাই জাগো না, মা তোমায় ডাকছে। যেমনি বলেছে, ওই মরা শিশু কি করেছে জানেন? ধরপর করে উঠে বসেছে। মায়ের কোলে ছিল না? ছিল তো গো, মায়ের কোলে ছিল, সোজা হয়ে বসেছে। আচ্ছা, কোনো শিশু যদি ঘুমিয়ে পড়ে, সে ঘুম ভাঙলেই কার দিকে তাকায়? মায়ের দিকে। কিন্তু এই শিশু, তার সন্তান, মায়ের দিকে না তাকিয়ে প্রভুর দিকে হাত জোর করে বলছে, প্রভু, প্রভু তুমি আমাকে ডাকলে, তুমি আমাকে ডাকলে? মহাপ্রভু বলছেন, হ্যাঁ আমি তোমায় ডেকেছি। দেখো না তোমার মা কত কান্নাকাটি করছে তোমাকে হারিয়ে। আগেই বলেছিল মালিনীকে, মালিনী তুমি যা বলবে সহ্য করতে পারবে তো? ওই শিশুটি মহাপ্রভুর দিকে তাকিয়ে হাত জোর করে বলছে, মা, মা, কোন মা আমায় ডাকছে? প্রভু, কোন মা আমায় ডাকছে? ওই সন্তানের কথা শুনে মালিনী হাঁ করে তাকিয়ে বলছে, বলিস কি খোকা, এই তো আমি তোর মা, এই তো আমি তোর সামনে। ওই শিশুটি বলছে কি জানেন? প্রভুর দিকে তাকিয়ে, মায়ের দিকে নয়। প্রভু, আমি কোন মায়ের কথা ভাববো বলো? এই পৃথিবীতে যতবার এসেছি যতবার এসেছি ততবার একটা করে মা পেয়েছি। আজকে যে মা আমাকে ডাকছে, কোন মা? প্রভু, আমার খেলা শেষ,
তুমি আমাকে যতটুকু সময় দিয়েছিলে আমার সময় অতিবাহিত হয়ে গেছে। আবার আমি ফিরে গেছি, ফিরে যাব। যদি জন্ম নিয়ে আসি আবার কত মা পাবো।